আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথমেই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক ধন্যবাদ। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। তো এই তো কথা বলতে, বলতে আমি ক্যারামেল তৈরি করে ফেলেছি। আমি কিন্তু এর আগে সুজিটাও ভেজে নিয়েছি। আমি এখন তৈরি করব সুজি দিয়ে একটি ডেজার্ট। এখন সন্ধ্যা ৭টা বাজে। তো ছেলে মিষ্টি খেতে চাইছিল। বাসায় আজকে মিষ্টি নেই, মিষ্টি শেষ হয়ে গেছে। ও অনেক মিষ্টি পছন্দ করে আমার ছেলে। মিষ্টি এনে রাখা হয়, তা ও অনেকটা খেয়ে ফেলেছে। তো এই তো তাই আমি ভাবলাম সুজি দিয়ে কিছু একটা করে দেই। তো সুজি সাধারণত যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করে নিচ্ছি। রান্না করতে খুব বেশি সময় লাগে না, তবে একেবারেও কম সময় লাগে না। ২-১ মিনিটের মধ্যে দেখানো হয়। আসলে অনেকটা সময় লাগে। তো যাই হোক, এই যে আমি সুজি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে করে লেগে না যায়। ২ বার দিয়েছি, অল্প একটু যদিও সুজি, তবু আমি একবারে দিইনি, লেগে যেতে পারে, দলা লেগে যেতে পারে এজন্য। তো সুজিটা আমি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। নাড়তে থাকবো বারে, বারে, একেবারেই হাত থামাবো না, কারণ নিচে লেগে যায়, আঠালো ভাব হয়ে যায়। তো এই তো দেখেন আমার সুজি আঠালো হয়ে গেছে। পানিটা, দুধটা সম্পূর্ণ টেনে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। সুজিটা ঢেলে নিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেছে। হাতের তালুতে একটু ঘি মেখে নিলাম। একটু দলা পাকিয়ে নিব। দলা পাকিয়ে নিয়ে একটা ডেজার্ট মতন করে দিব। তো মিষ্টি যেমনভাবে দেওয়া হয় ও খুব পছন্দ করে আমার ছেলে। তো এই যে সাধারণ একটু সিম্পল করে ডিজাইন করে দিচ্ছি। ওর দেখতে ভালো লাগবে, খুশি হবে। তো এই তো আমার ডেজার্ট রেডি। কেমন লাগলো বন্ধুরা? খোদা হাফেজ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।